হ্যালো বন্ধু, দেখো আমাদের বাড়িতে পনকা শাক আনা হয়েছে। আমরা তো পনকা শাকই বলি, তোমরা কি অন্য কিছু আরও বলো? কে জানি না, জানাবে কমেন্টে। তো শাকটা ভালো করে বেছে ধুয়ে কেটে নিচ্ছি। এখন সবজিটা তৈরি করতে হবে। কড়াই চাপিয়ে দিলাম। কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করতে হবে। গরম হয়ে গেলে তার মধ্যে সব এক এক করে দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম। আলুটা বেশ একটু ভালো করে ভাজা করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেগুন মূলা দিতে হবে, দিয়ে এটাও ভালো করে ভেজে নিতে হবে। বেগুন মূলো দিলে একটু ভালো টেস্টই হয়। দেখো ভাজা হয়ে গেছে। এরপর মশলা দিয়ে দিলাম, বেশি কিছু না, আদা জিরে আর টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো নুন, হলুদ, সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো। চিনি দিলে সব সবজির টেস্ট একটু আলাদা হয়, তাই আমি সবজিতে একটু চিনি দিই। তো কষে নিয়েছি। এরপর শাকটা দিয়ে দিলাম। আগে শাকটা দিলাম না, আগে শাকটা দিলে এর মধ্যে জল বেরিয়ে যায়, তো তাই শাকটা পরেই দিলাম। মশলাটা কষে নেওয়ার পর দেখো এর মধ্যে কত জল বেরিয়ে যাবে কষতে কষতে। দেখো শাকের থেকে জল বেরিয়ে গেছে। এরপর আমি আর একটু এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। 15 মিনিট পর খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার চাপিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য তেল দিলাম। এরকম বড়ি দিয়েছি। বড়িটাকে বেশ ভালো করে ভাজা করে ভেজে নিতে হবে, তবে তরকারির বেশ ভালো টেস্ট আসে। তাই বড়িটা আমি এখন ভেজে নিচ্ছি। বেশ লাল খড়া করে ভাজতে হবে। এই দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম শাকটা। আমার কিন্তু বড়ি ফোড়ন দিয়ে পনকা শাকের সবজি কমপ্লিট হয়ে গেছে।